তাদেরকে জিজ্ঞেস করেন নাই? তাদেরকে জিজ্ঞেস করলে যে তেল নাই মানে তারা সাপ্লাই কম পাচ্ছে সেটা আমি জানি না। তারা আপনি একটু চালাকি কথা বলতেছেন। সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন 3 সপ্তাহের মধ্যে তাদের রমজান শেষ মানে শুধু বাজার। আপনাদের অনেক ব্যবসায়ী সামনে তেল নাই বলে তো ওদের পেছনে তেল পাওয়া গেছে। হ্যাঁ, এরকম এই কারণ বাজারও পেয়েছি, ওনাদেরও পেয়েছি। হ্যাঁ, তো আপনার এই কাজটা কি ঠিক হয়েছে? এটা যারা ধরেন আমি করি বা আমার সহব্যবসায়ী যারাই করছে এটা আসলে অন্যায় কাজ। ক্রাইসিসের বাজারে যা তেল আসছে সবাই দিয়ে দেওয়া, না থাকলে নাই। আপনাদের কোনো ব্যবসায় যদি করা হয় ভবিষ্যতে আমরা অত্যন্ত কঠোর হব। কঠোর মানে আমরা সোজা কথা বলি, সিটি কর্পোরেশনকে বলবো যে এই দোকানের লাইসেন্স বাতিল করে দাও, নতুন দোকানদারকে দাও, এটা বলবো। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আপনার দোকানে তো কিছু লুকানো তেল পাওয়া গেছিল, কি পাওয়া গেছিল? লুকানো বলতে স্যার আমার কাস্টমারের অর্ডার ছিল, আমি 1 কার্টন তেল নিচে রাখছি, আমি দেখাইছি স্যারের, এই যে 15 লিটার তেল লেখা। সামনে যিনি আছে কাস্টমার উনি পাচ্ছে না, অথচ আপনার কাছে তেল আছে, উনি মানবে কেন? আমার তো এখন যিনি কাস্টমার আছে উনি হলো ফার্স্ট প্রায়োরিটি। না, এটা ঠিক আছে স্যার, আপনারও ফার্স্ট থাকবে। এটা যেটা হচ্ছে অনলাইন হয়েছে আর করবেন না। না, ওনারা আবার এই যে সব বাজার রোজার মাসের বাজার ও তাহলে কিছু নেই মনে করেন, তেল দিও রাখছে দিই নাই, এই দেখেন কাস্টমারের 10 লিটার তেল দিতে পারি নাই, শুধু বাজার দিচ্ছি। উনি 10 লিটার দিয়ে কি করবে? ওনাদেরকে কম দিবেন না, কম দিতেছি সবাইকে, এই জন্য দিই নাই। এইটা বলছি যে আপনাদেরও যুক্তিসঙ্গত আচরণ করতে হবে, কাস্টমারেরও করতে হবে। গরিবের সামর্থ্য নাই, এই কারণে গরিবদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে আপনাদের, এবং 10-20 লিটার কারা নিলে বুঝতে হবে যে উনি বড় লোক। হ্যাঁ, এটা বুঝে বলতে হবে যে আপনার গরিবদের পরে আগে দিতে হবে, তারপরে থাকবে দিবেন। সকল ধরনের ভোগ্যপণ্য নিয়ে অবস্থান, এবং পার্টিকুলারলি অন্যান্য যে ভোগ্যপণ্য এবং রোজার মধ্যে যেটা চাহিদা মানুষের, সেগুলা এখন আমরা যেটা জেনেছি বাজার থেকে, সেগুলার বিষয়ে মানুষের কোনো অভিযোগ নাই। তেমন অভিযোগ হচ্ছে এখন তেল পাচ্ছে না, এই কারণে সয়াবিন তেল নিয়ে পার্টিকুলার এটাকে কেন্দ্র করে অভিযান আমরা পরিচালনা করছি। সমাধানের জন্য আমরা কোন বিষয়টা বলেন? 27 তারিখের মধ্যে মানে অ্যাভেলেবেল হবে বলে আপনাকে কথা দিয়েছিলেন মালিকরা, সেটা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা, তাদের কথা না রাখার ব্যবস্থা বা তারা কেন পাচ্ছে না তদন্ত করে আমরা ব্যবস্থা নেব। এই কার্টুনগুলো কিসের, পামাল না সয়াবিন? না, পিছনে যে ছোট বোতলগুলো পামাল কেমন বিক্রি হচ্ছে, চাহিদা কেমন? এখন চাহিদা বলতে অনেকে বুঝে সোয়াবিন তেল পাইতেছে না, তার জন্য আবার এটা নেয় যাদের প্রয়োজন হয় আর কি। আপনি সাধারণত সোয়াবিন কোন কোম্পানি বিক্রি করতেন? জি, আমি রূপচাঁদা, ফ্রেশ, পুষ্টি, মেঘনা। হ্যাঁ, ফ্রেশ তো বিক্রি করতাম মেঘনা। এখন কোন কোম্পানির পাচ্ছেন? এখন গতকালকে আমাকে দিয়ে গেছে 3 কোম্পানি, বাকি কোনো কোম্পানির পান না। চাহিদার কতটুকু পাচ্ছেন? চাহিদার তুলনায় 0%। 0%, মানে বলা যায় যে এটা না পাওয়ার মতো। কোম্পানির লোকেরা আইসা বলে যে তেল নাই। কোম্পানির লোকেরা এই যে কোম্পানিগুলোর নাম বলবেন, সবাই বলে যে তেল নাই। জি, কেন নাই বলছে? না স্যার, এর তো আমগো ইখতিয়ার নাই যে এটা প্রশ্ন করার, তেল চাই এটা জানার চেষ্টা করা, এটা তো প্রশ্ন না যে ভাই আমরা তো ব্যবসা করি, কিন্তু আমরা তো যদি জিনিস না পাই তাহলে তো কাস্টমার এসে আমাদের ঘুরে যায়, আমাদের বদনাম হয়। তাদেরকে জিজ্ঞেস করেন নাই? তাদেরকে জিজ্ঞেস করলে যে তেল নাই মানে তারা সাপ্লাই কম পাচ্ছে সেটা আমি জানি না। তারা আপনি একটু চালাকি কথা বলতেছেন। সবাইকে কম দিচ্ছে, যেমন 3 কোম্পানি কালকে 1 কার্টন তেল দিছে, কম করিল 5 দিন পর। আর শুধু গতকালকে আমার কাছে তেল থাকলে আমি বেচতে পারতাম 5000 পিস, তো 1 কার্টন তেল দিয়ে আমি কেড়ে দিব। আর 2 নাম্বার এই যে এর মধ্যে এরা কি অতিরিক্ত দাম নিচ্ছে? অতিরিক্ত দিচ্ছে না, দিচ্ছই তো না, অতিরিক্ত তো তেল পাচ্ছে না তাই? আচ্ছা, ঠিক আছে। কাস্টমাররা বলছে কোম্পানির ডিলারদের সাথে আলাপ করে ডিলাররা বলেছে পর্যাপ্ত তেল পাচ্ছে না। এখন আমরা একটু ডিলারের সাথে জানি ওনাদের ব্যবস্থা কি, একটু চলেন। আমি মাল দিলে আমার কাছে ডকুমেন্ট আছে। ভালো মানুষ, আমি যে পরিমাণ মাল দিছি কারণ বাজারে এটা রেকর্ড। বলতেছে দেন না, মাল নাই।
আমি মাল দিনা কারণ বাজারে এটা আমার মাল আসলে একটাও থাকে প্রত্যেকটা দোকানদার একই কথা বলতেছে আমি মাল দিনা এর কথা যাইতাছে এটি তো চলমান প্রক্রিয়া। সারা বছর ধরে জাতীয় ভোক্তা অধিকার সমিতি দপ্তর এই অভিযান পরিচালনা করে থাকি। তবে এই মাহে রমজানকে কেন্দ্র করে ঢাকা মহানগরীতে 10টি টিম একসাথে কাজ করছে বিভিন্ন বাজারকে কেন্দ্র করে, ঠিক আছে, যেন ভোক্তারা কষ্ট না পায়, তাদের কষ্ট যেন লাঘব হয়, ভেজাল যেন না দিতে পারেন কোনো ইফতার সামগ্রীতে, এবং কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন যৌক্তিক স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। এবং আজকে ডিজি স্যার সহ ডাইরেক্টর স্যাররা সরাসরি আসছেন এই মার্কেটে তদারকি করার জন্য যে সরবরাহ লাইন ঠিক আছে কিনা, কোনো ব্যাঘাত ঘটতেছে কিনা, সরবরাহ লাইনের ক্ষেত্রে মূল্য যৌক্তিক আছে কিনা, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আসছেন। এরপরে সরকারের যদি কোনো অসঙ্গতি দেখা যায় তাহলে সরকারের উচ্চ পর্যায়ে মূলত তারা রিপোর্ট করবেন। কোনো কর্তৃপক্ষ তো জরিমানা করার জন্য আসে না, ওনারা সরজমিনে দেখার জন্য আসছেন। যদি কোনো অসঙ্গতি লক্ষ্য করা যায় বা সরবরাহ লাইনে কোনো ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে সরকারের উচ্চ পর্যায়ে রিপোর্ট করবেন এবং যেন এই সরবরাহ লাইন যথাযথ করা যায়। এই জন্য রিফাইনারিদেরকে নিয়ে গত মাসের 16 তারিখে একটা মিটিং হয়েছিল এবং তারা কমিট করেছিলেন যে 25-26 তারিখের মধ্যে মূলত তাদের যে তেল সেগুলো যথাযথ আসবে এবং ওনারা রমজানের আগেই বাজারটা স্টেবল করার জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করবেন। কিন্তু আজকেও আমরা যেটি দেখলাম যে এই সরবরাহ লাইনে কিছুটা ঘাটতি রয়েছে। যতটুকু সরবরাহ আছে খুচরা ব্যবসায়ীরা ওনারাও দেখা যাচ্ছে হাইড করে রেখেছেন। প্রত্যেকটা দোকানেই কিছু কিছু তেল আছে, কিন্তু ওনারা করছেন কি উপর দিকে না রেখে নিচ দিকে গোপন করে রেখে দিচ্ছেন এবং স্পেসিফিক কাস্টমারকে হয়তো তারা দিচ্ছেন। এইরকম কিছুটা অসঙ্গতি দেখা যাচ্ছে। এই জন্য আমাদের যে মনিটরিং টিম সেটি ভিজিলেন্স থাকবে সারা বছর ধরে, সারা মাস ধরে, রমজান থেকে শুরু করে সারা মাস আমরা এই গুরুত্বপূর্ণ বাজারগুলোতে আমরা মনিটরিং করবো যাতে করে এই অসঙ্গতি যেন না করতে পারে। আমাদের বার্তা স্পষ্ট, রমজানকে কেন্দ্র করে যদি কোনো ব্যবসায়ী এই দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়, কারসাজি করে বা কারচুপির মাধ্যমে বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটি থাকে। আমরা একটা অর্গানাইজেশনাল বিষয় যেটা তদন্ত সম্পন্ন, আগে যদি তদন্ত সম্পন্ন করে না থাকে সে বিষয়টা আমি বলতে পারছি না। আমি আশা করছি যে আগামী আপনাকে টাইম দিচ্ছি যে সর্বোচ্চ 15 দিনের মধ্যে যদি পারি, এবং সর্বোচ্চ মানে 15 থেকে আমি বলবো 22 দিন, 3 সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে সম্ভব যদি হয় সেটাও আমরা করব। কোম্পানিগুলো বলছে 26 তারিখের পর থেকে তেলের কোনো সংকট থাকবে না এবং আপনাকে ওয়াদা করে দিয়ে গেছে ওইখানে মিটিং এ। আপনি এখন তো দেখলেন তেলের সংকট, তাহলে এই কোম্পানিগুলোর বিরুদ্ধে এখন কি অ্যাকশন নেবেন আপনি? আচ্ছা, প্রথম কথা হলো যে ওয়াদা যেটা তারা দিয়েছেন আমরা শুনেছি, আপনারা শুনেছেন। এখন ওয়াদা যদি কেউ দিয়ে পালন না করে তাদেরকে আপনারা কি বলেন? আপনাদের হাতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কোনো ইয়ে আছে? এটা তো আছে। প্রশাসনিক ব্যবস্থা নেবেন না? সেই প্রশাসনিক ব্যবস্থা হলো যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্যই তদন্তের দরকার। যে আজকেই আমরা তদন্ত কমিটি করব, পরবর্তীতে তদন্তে একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বন্দরের তথ্য নিতে হবে, চট্টগ্রাম পোর্টে, হ্যাঁ, আমাদের কাস্টমসের তথ্য নিতে হবে, NBR এর তথ্য নিতে হবে, নিয়ে কোম্পানিগুলোর থেকে তথ্য কালেকশন করতে হবে। এই সবগুলোকে অ্যাসিমিলেশন করে তারপরে আমরা তদন্তের ফাইন্ডিংসটা তৈরি করবো। তার সাথে বুঝতে পারছেন আমাদের কোনো তদন্তের দিন চট্টগ্রাম যেতে হয়, যাওয়া আসায় কমপক্ষে 4 দিন দরকার, যাওয়া তদন্ত করা আসা কমপক্ষে। পরবর্তীতে একই সাথে প্যারালালি আমরা NBR এবং অন্যান্য কর্তৃপক্ষের তথ্য নিব এবং কোম্পানির তথ্য নিব। আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এ বিষয়ে তদন্ত করব। আর যে তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে, এগুলো অবশ্যই সবজিটা একটা মৌসুমী পণ্য, 12 মাসে সবজি ফলে না। 12 মাসে যেহেতু ফলে না, সবজির একটা অফ সিজন আছে, পিক সিজন আছে এবং একটা মিন সিজন আছে। এই মুহূর্তে আমরা যতটুকু দেখেছি এটা হলো যে ফেব্রুয়ারি মাস, এই গ্রীষ্মে লিমিটেড সবজি পাওয়া যায়, যেহেতু চাহিদার তুলনায় সরবরাহ কম। সম্মানিত ডিজি মহোদয়, সবজির কোনো অভাব নেই, সরবরাহে কোনো ঘাটতি নেই, সরবরাহে কোনো ধরনের কিন্তু পণ্যের দাম আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমি আজকে 5 দিন আগে যে বেগুন 50 টাকা ছিল, 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি করলো যে এখন এটা পাইকারি তাহলে অন্য কোনো প্রশ্নের উত্তর আছে? মৌসুমী পণ্য তো এক জিনিস, রমজানের পণ্য এক জিনিস। বেগুন, তেল, লেবু এগুলো রমজানের পণ্য আছে, যেগুলো সরবরাহ কম আছে সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন উনি হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ
বড়া বানায়, ফুলকে দিয়ে মানুষ কি বলে এটা ইফতারের পাকুড়া বানায় ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন এটার সাথে একমত। স্যার এটা হচ্ছে যে আমাদের পুরনো